নমস্কার, আমি সন্দীপ। চলে যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুপ্রভাত। আরও একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়লাম আজ। এখন ঘড়িতে 7:16। যাচ্ছি 13063 বালুরঘাট এক্সপ্রেস। কোথায় যাচ্ছি বলুন তো, দেখাবো আপনাদের সব। আগে চলুন প্ল্যাটফর্মে যাই। আমি 70 টাকা দিয়ে একটা রিজার্ভেশন টিকিট কেটে রেখেছিলাম অ্যাডভান্স। আপনারা ইচ্ছে করলে জেনারেল টিকিটও যেতে পারেন 50 টাকা দিয়ে। এই হচ্ছে সেই টিকিট। এগিয়ে চললাম প্ল্যাটফর্মের দিকে। এই দেখুন 13063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেস 10 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। অবশ্যই আপনারা যখন আসবেন তখন দেখে নেবেন এই ইলেকট্রনিক বোর্ডে কোন প্ল্যাটফর্মে দিয়েছে। চলুন 10 নম্বরে যাই। 7:50 ছাড়বে বালুরঘাট এক্সপ্রেস। এই হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্ম। এই যে দাঁড়িয়ে আছে বালুরঘাট এক্সপ্রেস। আমার কোচ নাম্বার S8। এই দুটো হচ্ছে জেনারেল। আপনারা ইচ্ছে করলে 50 টাকা টিকিটে জেনারেলে যেতে পারেন। হ্যাঁ, এখন বলি আপনাদের আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আজকে মায়াপুর। মায়াপুরের টোটাল ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরুন। আপনারা যারা যারা মায়াপুর ঘুরতে আসবেন তাদের জন্যই আজকে আমার এই জার্নি। চলে এলাম আমার কোচ নাম্বার S8। ডট 7:50 হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল 13063 বালুরঘাট এক্সপ্রেস। আমি আজকে জার্নি করব 105 কিলোমিটার হাওড়া থেকে নবদ্বীপ ধাম। মাঝে খালি একটাই হল স্টেশন, সেটা হচ্ছে ব্যান্ডেল। আপনারা যারা মায়াপুরে ঘুরতে যাবেন তারা অবশ্যই এই ট্রেন ট্রাভেল করতে পারেন। অবশ্য বাসেও যেতে পারেন, কিন্তু এই ট্রেনে মাত্র 1.5 ঘন্টায় পৌঁছে যাবেন নবদ্বীপ ধাম। সেখান থেকে লঞ্চ পেরিয়ে চলে যান মায়াপুর। এই ট্রেনটা অবশ্য সোম থেকে শুক্র অবধি চলে, শনি রবি কিন্তু চলে না, এটা মাথায় রাখবেন। কিন্তু হাওড়া থেকে 40 কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম। এখন ব্যান্ডেল জাংশন। প্রায় 10-12 মিনিটের মতো লেট যাচ্ছে। আর কোনো হল্ট নেই, এরপরেই নবদ্বীপ ধাম। ছেড়ে দিল ব্যান্ডেল স্টেশন। এগিয়ে চললাম নবদ্বীপ ধাম স্টেশনের উদ্দেশ্যে। একশো 5 কিলোমিটার চলে এলাম নবদ্বীপ ধাম। আসার কথা ছিল 9:27, এলো 9:50। এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। ছেড়ে চলে যাচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। নামলাম সামনের দিকে, যাব পেছন দিকে। কোথায় কীভাবে যাচ্ছি মায়াপুর আপনাদের সামনে তুলে ধরব। এটা 2 আর ওদিকে হচ্ছে 1। ওটা দিয়ে বাইরে বেরোতে হবে, ওখান থেকে টোটো ধরে লঞ্চঘাট গঙ্গা পেরিয়ে যাব মায়াপুর। আপনারা এইভাবে আসতে পারেন মায়াপুরে, অনেক কম সময়ে মায়াপুর পৌঁছে যাবেন। বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। এই হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা যারা মায়াপুর থেকে ফিরবেন এখান থেকে টিকিট কেটে চলে যাবেন। এখানে প্রচুর টোটো পাবেন, বিভিন্ন জায়গায় এখান থেকে টোটো যায়। এখান থেকে টোটো রিজার্ভে অথবা শেয়ারে যেতে পারবেন। এই হচ্ছে স্টেশন। আমি একটা টোটো ধরি, শেয়ারে 20 টাকা ভাড়া। পেয়ে গেলাম একটা টোটো, 20 টাকা শেয়ারে যাচ্ছি ফেরিঘাট। সেখান থেকে লঞ্চে 10 টাকা ভাড়া দিয়ে চলে যাব মায়াপুর। এখান থেকে ফেরিঘাট খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট সময় লাগে টোটোতে। এই টোটো করে ঘাটের কাছে যাচ্ছি। এই বাঁ দিকটা চলে গেল নবদ্বীপ থানা, আর এই ডান দিকটা হচ্ছে ফেরিঘাট। টোটো এখানে নামিয়ে দিল। আর টোটো ছড়াছড়ি, মানুষের থেকে টোটো বেশি। তবে হ্যাঁ, একটা জিনিস, অটো নেই, এটাই বাঁচোয়া। এখানে প্রচুর থাকার হোটেল আছে। যদি আপনারা মনে করেন এখানে থাকবেন, এখানে থাকতেও পারেন। যারা ব্রেকফাস্ট করে বেরোবেন না
ব্রেকফাস্টের অপশান আছে। আর এই মিষ্টির দোকানটা আমি জানি সবথেকে ভালো এখানে, মিষ্টান্ন ভবন। এখানেও আপনারা সকালের জলখাবারটা খেয়ে নিতে পারেন। আর এই সামনেই হচ্ছে ফেরিঘাট। চলুন টিকিটটা কেটে নিই আগে। ছোট লঞ্চে মানে নৌকোতে গেলে 5 টাকা, আর বড়তে গেলে 10 টাকা। টাকার টিকিট কাটলাম। এই টিকিটটা রেখে দিতে হবে। টিকিট চেকিং কিন্তু এখানে হবে না, ওপারে হবে। সুতরাং টিকিটটা আপনারা কেউ ফেলবেন না। চলুন, লঞ্চ আছে, বেরিয়ে যাই, নাহলে পরে আবার দেরি হয়ে যাবে। দেখুন উইকডেজেও কি ভিড়। এই যে এইগুলোতে যদি যাই তাহলে 5 টাকা ভাড়া, আর এটা বড় লঞ্চ বলে এটা 10 টাকা। আর ওই যে দেখা যাচ্ছে শ্রীধাম মন্দির। এই মুহূর্তে আমরা ভাগীরথী নদীর ওপর। এখান থেকে চলে যাব জলঙ্গি নদীতে। ছেড়ে দিল লঞ্চ নবদ্বীপ ধাম ফেরিঘাট থেকে। ওপারে যাব মায়াপুর ফেরিঘাটে। চলুন সঙ্গে থাকুন। একটা জিনিস এখানে লক্ষ্য করা আছে, সেটা হচ্ছে দুটো জলের কালার কিন্তু আলাদা। এখানে জলটা দেখছেন একটু ঘোলাটে, আর একটু এগোই যেটা জলঙ্গি নদী, সেখানে জলের কালারটা কিন্তু অন্যরকম। দেখুন একটু সামনের দিকে লক্ষ্য রাখবেন, এই জলের কালারটা কিন্তু এই যে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে। এই দেখুন এখানটা ঘোলাটে জল, আর এটা হচ্ছে কালচে জল। আসছে মায়াপুর ফেরিঘাট। উলুধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছে পুণ্যার্থীরা। মায়াপুর ফেরিঘাট। এই হচ্ছে মায়াপুরের টিকিট কাউন্টার লঞ্চের। এখানে SBI ATMও আছে, বাস সার্ভিস আছে। এখান থেকে পায়ে হেঁটেও যাওয়া যাবে, আর টোটো করেও যাওয়া যাবে। ওহো, প্রচুর থাকার হোটেল আছে এখানে। আপনারা এখানেও ঘর ভাড়া নিয়ে থাকতে পারেন। আমি যাচ্ছি এখন মন্দিরের দিকে। এটা ফেরিঘাট অ্যাকচুয়ালি, এটা স্বরূপগঞ্জ কৃষ্ণনগর যাওয়ার ফেরিঘাট। যারা কৃষ্ণনগর যাবেন এই ফেরিঘাটটা ইউজ করবেন। এই ফেরিঘাটটা হচ্ছে কৃষ্ণনগর স্বরূপগঞ্জের। কৃষ্ণনগর দিয়েও আসা যায় এই মায়াপুরে। আর আমি যেভাবে এলাম সেটা তো দেখলেনই। এছাড়াও ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস আছে সকালবেলা 7:30 7:40 নাগাদ। সেটা ওই 3.5-4 ঘন্টা সময় নেয়, ওটা করেও আসতে পারেন। এখানে প্রচুর হোটেল আছে দেখছেন, এখানে হোটেল, এখানে হোটেল, তাই চারিদিকে হোটেল আছে চারিদিকে। আপনারা এখানেও থাকতে পারেন, মন্দিরের কাছেও থাকতে পারেন। এখান থেকে টোটো নিতে পারেন। টোটো নিয়ে শ্রীধাম মায়াপুর মন্দিরের কাছে চলে যেতে পারেন। আমি পায়ে হেঁটেই যাচ্ছি আপনাদের দেখানোর জন্য পায়ে হেঁটে কতক্ষণ লাগে এই ফেরিঘাট থেকে ইস্কন মন্দির পর্যন্ত। টোটো নেবে 10 টাকা করে শেয়ারে। অনেকে টোটো করেই যাচ্ছে দেখছি। যাক, আমি পায়ে হেঁটেই যাব। রাস্তার দুধারে প্রচুর মঠ। এই মঠে যদি আমি ঢুকি প্রত্যেকটাতে, তাহলে আমার সারাদিন চলে যাবে। আজকে আর ফেরা হবে না আমার। এই একটা হোটেল মায়াপুর যাত্রী নিবাস, শ্রী গোপীনাথ গৌরীয় মঠ, শ্রী চৈতন্য ভগবত মঠ। এই হচ্ছে শ্রী চৈতন্য গৌরীয় মঠ যাত্রী নিবাস। এখানে সব বাস পার্কিং হয়। এই রাস্তাটা মন্দিরের সামনে, রাস্তাটা চওড়া। এখানে রাস্তার ওপর দোকান করতে দেয়নি। ওইদিকে পেছন দিকের রাস্তাটা খুবই সরু, এখানটা বেশ চওড়া আছে রাস্তাটা, অন্তত হাঁটা যাচ্ছে ঠিকঠাক। আহা,
এই সেই মন্দির, এশিয়া কেন পৃথিবীর বিখ্যাত মন্দির এই শ্রীধাম মায়াপুরে। ফেরিঘাট থেকে আমার হেঁটে সময় লাগলো 8 থেকে 10 মিনিট, অন্যদের হয়তো একটু বেশি লাগতে পারে। মন্দিরের ভেতরে ঢুকেই বাঁদিকে এর হরিনাম, অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে হয়, সারাদিন ধরেই হরিনাম হয়ে যাচ্ছে। আর ঠিক উল্টো দিকে আছে মহাপ্রসাদ গ্রহণের কুপন কাউন্টার। আপনাদের প্রথমেই কাজ হবে এসেই আগে কুপনটা কালেক্ট করে নেওয়া, কারণ এখানে 12টা পর্যন্ত কুপন দেয়, পরে আর কিন্তু কুপন পাবেন না। এখানে বিভিন্ন ধরনের কুপন পাবেন। এখানে সুলভ প্রসাদ পাওয়া যাবে, এখানে মহাপ্রসাদের জন্য আছে, এখানে কাউন্টার আছে, প্লাস প্রত্যেকটা ভবনের নিচে প্রসাদ গ্রহণের কাউন্টার আছে। প্রথমে এটা দিয়ে প্রদক্ষিণ করি, ঘুরে আসি পুরোটা, তারপর আপনাদের বাকি সবটা দেখাবো। মূল মন্দিরের কাজ এখনও চলছে, বহু বছর ধরে চলছে কাজ, এখনও শেষ হয়নি, চূড়াটা হয়ে আছে। এগোচ্ছি সামনের দিকে, ডান দিকে পেলাম বিভিন্ন ফলের রস। আপনারা ইচ্ছে করলে এখানে খেতেও পারেন, আর প্রচুর কেনাকাটার সামগ্রী। ওয়ে টু গদা ভবন, প্রসাদম হল, পার্কিং এরিয়া, এন্ট্রি দেখি। মায়াপুর ট্যুরিজম সেন্টার, সম্ভবত গদা ভবন ওইদিকে। হ্যাঁ, ওয়েলকাম টু ইস্কন গদা ভবন। ওরে বাবা, প্রসাদ গ্রহণের লাইন পড়ে গেছে এখন থেকেই। এখান থেকেও প্রসাদ গ্রহণ করতে পারেন, রাধা রসমৃতা সুলভ মূল্যে এখান থেকে প্রসাদ অনেকেই খাচ্ছে দেখলাম। কোনটার কি দাম আপনাদের সামনে তুলে ধরলাম, একটু পজ করে দেখে নেবেন। গদা ভবনের নিচে কাউন্টার। আজকের মতো কুপন দেওয়া শেষ, এখন বাজে 11টা বেজে 10 মিনিট। আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। গেট নাম্বার 4-এর কাছে হচ্ছে নামাট্য ভবন। এই হচ্ছে গেট নাম্বার 4, এই ঢুকে বাঁদিকে হচ্ছে নামাট্য ভবন। এটা নামাট্য ভবন 1 আর ওটা 2। এই মন্দির চত্বরে অনেকগুলি ভবন আছে, কিন্তু বুকিং হয় www.mayapur.com থেকে। যারা ঘর পাননি এখানেই বসে পড়েছেন। দেখুন একবার এখানে কতগুলো ভবন আছে। বাঁদিকে গদা ভবন, নামাট্য ভবন এগুলো, আর ঈশ্বরদান ভবন ডান দিকে, বামশী ভবন ডান দিকে, গীতা ভবন ডান দিকে, চৈতন্য ভবন ডান দিকে, আর এদিকে হচ্ছে মন্দির। এই মন্দির, এখানেও থাকতে পারেন। এটা চাটাইয়ের ঘর, গৌড় নিতাই ধর্মশালা। সুলভ মূল্যে থাকিবার সুব্যবস্থা আছে। এটা হচ্ছে কিচেন, যেখানে রান্না হয়। আর এখানে একটা জিনিস দেখুন, সারি সারি কাঠ রাখা আছে, এইগুলো দিয়ে কিন্তু এখানে রান্না হয়। এই হচ্ছে কিচেন। এখন যাচ্ছি গীতা ভবনের দিকে, তার মানে 4 নম্বর গেট দিয়ে ঢুকে আমি পাবো বাঁদিকে নামাট্য, তারপরে ওই রাস্তা দিয়ে সোজা এগিয়ে আসছি, গীতা ভবন এদিকেই আছে। এই যে গীতা ভবন। আজকে প্রত্যেকটা ভবনে লোকে লোকারণ্য, কি ব্যাপার ঠিক বুঝতে পারলাম না। মায়াপুরে এলে গোবিন্দাস এই দোকানটায় অবশ্যই খাবেন। অত্যন্ত জনপ্রিয় খাবারের জায়গা এবং অত্যন্ত রিজনেবল প্রাইসে আপনারা খাবার পাবেন। একবার অন্তত একটা বেলা ট্রাই করবেন এই গোবিন্দাসে। প্রসাদ গ্রহণ করবেন, করুন, ঠিক আছে, কিন্তু হয় ডিনারটা এখানে করে নিন গোবিন্দাসে। এখানে একটা বিরাট মার্কেট আছে, গৌরাঙ্গ মার্কেট। এখানেও একটা রেস্টুরেন্ট, মাদাবাস
টু হুইলার পার্কিং আর গাড়ি ফোর হুইলার পার্কিং পিছন দিকে আছে। হাঁটতে হাঁটতে চলে এলাম মুভি থিয়েটার কাউন্টারের কাছে। আমি অবশ্য ভেতরে প্রবেশ করিনি, আপনারা ইচ্ছে করলেই দেখতে পারেন। একটা প্রবলেম আমি ফেস করলাম, সেটা হচ্ছে আপনাদের সবারই একই প্রবলেম হবে। আপনারা এখানে পৌঁছলেন, মানে মায়াপুরে পৌঁছলেন, প্রথমে সংগ্রহ করতে হবে আপনাকে কুপনটা। সেটা করতে করতে আপনার 11:30 বেজে যাবে। আবার 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, মন্দির আবার খুলবে বিকেল 5টার পর। এই একটা প্রবলেম এখানে আছে। মন্দিরের কাজ এখনো অনেক অনেক বছর লাগবে, প্রচুর কাজ বাকি আছে। চারিদিকে টয়লেট আছে, কোনো অসুবিধে নেই, জল খাওয়ার ব্যবস্থাও আছে। পুরো মন্দির চত্বরটা হেঁটে ফেললাম, চলে এলাম শ্রীল প্রভুপাদ মন্দিরের কাছে। প্রবেশ করব এই মন্দিরের ভেতরে, চলুন আমার সঙ্গে। এখন প্রভুপাদ মন্দিরে প্রবেশ করব, কিন্তু মোবাইল ব্যাগ সব জমা রেখে যেতে হবে, সুতরাং ভেতরের কিছু দৃশ্য আপনাদের দেখাতে পারবো না। এই কাউন্টার, এখানে মোবাইল ক্যামেরা কাউন্টার, আর এখানে জুতো রাখার জায়গা। এখানে সব জমা রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। ঠিক আছে, চলুন যাওয়া যাক। মোবাইল জমা রাখার জন্য 10 টাকা নিল। আমি মোবাইল জমা রেখে তারপরে মন্দিরে প্রবেশ করব। আর জুতো এখানে ফ্রি অফ কস্ট। শীল প্রভুপাদ মন্দির দর্শন করে বেরিয়ে চলে এলাম মেন গেটের কাছে। একটাই আফসোস রয়ে গেল, ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম না, বন্ধ হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের কাছে কম সময়ে কিভাবে আপনারা মায়াপুর আসবেন তারই ইনফরমেশন। এটাই হচ্ছে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের প্রবেশ এবং প্রস্থান পথ। বেরিয়ে পড়লাম রাস্তায়। আমি এখানে কোনো হোটেলের রিভিউ করতে আসিনি, তবুও কয়েকটা হোটেলের ইনফরমেশন আপনাদের সামনে রেখে দিলাম। যদি প্রয়োজন হয় টেলিফোন করে বুক করতে পারেন। আগেই বলেছি, মন্দিরের ভেতরের ভবনগুলো বুক করতে গেলে www.mayapur.com বুক করতে হবে, সব কিন্তু অনলাইনে। উঠে পড়লাম লঞ্চে মায়াপুর ফেরিঘাট থেকে 10 টাকার টিকিট কেটে। 10-12 মিনিটের মধ্যেই চলে এলাম নবদ্বীপ ফেরিঘাটে। এখান থেকে টোটো ধরবো 20 টাকা ভাড়া দিয়ে, চলে যাব নবদ্বীপ ধাম স্টেশন। সেখান থেকে 25 টাকা ভাড়ায় চলে যাব কাটোয়া হাওড়া লোকাল গ্যালোপিন 3:30 নবদ্বীপ ফেরিঘাট থেকে দর্শন করলাম আবারও মায়াপুরের ইস্কন মন্দিরকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। উঠে পড়লাম কাটোয়া হাওড়া লোকাল 3:29। এই ভিডিওটা কেমন লাগলো বলুন তো? যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই। কম সময় কিভাবে মায়াপুর আসবেন তার ইনফরমেশন মোটামুটি দিতে পেরেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড ডে।